দুনিয়া কামাইয়ের পিছনে আজকে আমি ছুটছি, নামাজ বাদ দিয়ে দিছি কামাই করতে গিয়া, রোজা বাদ দিয়ে দিছি কামাই করতে গিয়া, আমি হালাল হারাম বেঁচে চলা বাদ দিয়ে দিছি হারাম নিতে গিয়া। হারাম নিয়ে নিচ্ছে, আমার অন্তরের মধ্যে একটু কাঁপুনি ধরে না, একটু আল্লাহর ভয় লাগে না দুনিয়া কামানোর জন্য। আল্লাহর রাসূল এক হাদিসে বলতেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, এই দুনিয়াটা যদি আমার কাছে মাছির একটা ডানার পরিমাণও যদি দাম রাখতো, মশার একটা ডানার পরিমাণও যদি দাম হতো এই দুনিয়াটা, আমি কোনো কাফেরকে এক ঢুক পানি এই দুনিয়া থেকে গিলতে দিতাম না। তাহলে আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো কি নাই, দাম নাই। যে জিনিসটার দাম নাই সেই জিনিসটা যদি মানুষ নিয়ে যায় আপনার কাছ থেকে, আপনি কি কিছু বলবেন তারে? বলেন, কিছু বলবেন? কিছু বলবেন না। মনে করেন লবণ, এক হাদিসে নবীজি বলছেন, যদি তোমার কাছে কেউ লবণ চায়, এই সাধারণ বিষয়গুলোতে তাকে না কইরো না। যেমন তরকারি লাগবে, বেচারার লবণ শেষ হয়ে গেছে, একটু লবণ নিতে আসছে, এক্ষেত্রে কি নাই, না করতে নাই। লবণ যদি কেউ নিয়ে যায়, এক মহিলা এসে আরেক মহিলার কাছ থেকে, এটা কি কেউ না করে? এই জিনিসটার কি নাই, দাম নাই। বাদাম বিক্রেতা যখন বাদাম বিক্রি করে, তার কাছ থেকে টাকা ছাড়া দু একটা বাদাম মানুষ খায় না অনেক সময়? বাদাম বিক্রেতাকে কিছু বলে? বলে না, কারণ এই দু একটা বাদামে তার কিছু আসে যায় না। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে যেহেতু এই দুনিয়ার দাম নাই, এই দুনিয়ার কোনো মূল্য নাই, সুতরাং এই দুনিয়া কাফেররা যত পারে আল্লাহর কাছ থেকে নিয়ে নিক, এতে আল্লাহর কোনো কি নাই, আফসোস নাই, এতে আল্লাহ তাআলা একটু অসন্তুষ্ট হবেন না। কারণ আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা মূল্যহীন, এই দুনিয়ার দাম নাই। কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া সহ দুনিয়াতে যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। বাকি থাকবে শুধুমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ তাআলা আর আখিরাতটা বাকি থাকবে। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই দুনিয়া যেন আমাকে আপনাকে ধোঁকা না দিতে পারে।